স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ে যে গল্পটি রয়েছে বিলেতে ৭৫০ দিন, এর লেখক মোহাম্মদ আব্দুল হাই তার জীবনী নিয়ে। তো তার লেখক পরিচিতি সংক্ষিপ্ত আকারে তোমাদের বইতে রয়েছে, তার থেকেও একটু বেশি একটু তথ্য নিয়ে আজকে আমরা তোমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। তো চলো আমরা লেখক পরিচিতিতে ফিরে যাই। মোহাম্মদ আব্দুল হাই উনি জন্মগ্রহণ করেছেন ২৬শে নভেম্বর ১৯১৯ সালে। ওনার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মরিচা গ্রামে। আচ্ছা, ওনার পিতার নাম ছিল আব্দুল গনি, মাতার নাম ময়মুন্নেসা খাতুন। এই ছিল তার বংশ পরিচয় এবং জন্ম পরিচয়। এরপরে দেখো তার শিক্ষা জীবনটা বেশ বিস্তৃত। তার শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, মোহাম্মদ আব্দুল হাই ১৯৩২ সালে কৃতিত্বের সাথে বর্ধমানপুর জুনিয়র মাদ্রাসা সমাপ্ত করে রাজশাহী হাই মাদ্রাসায় ভর্তি হন এবং সেটা হচ্ছে ১৯৩২ সালে। পরবর্তীতে ১৯৩৬ সালে উচ্চ মাদ্রাসা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করে তিনি ঢাকা ইসলামিক অধিকার করেন এবং ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন। এরপর ১৯৩৮ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে ষষ্ঠ স্থান লাভ করেন। তারপর ১৯৩৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে প্রথম বর্ষ অনার্স শ্রেণীতে ভর্তি হন। এরপর ১৯৪১ সালে বিএ অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং ১৯৪২ সালে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্র। এটা কিন্তু তথ্যটা তোমরা জেনে রাখো, যিনি বিএ ও এমএ উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। আচ্ছা, এই ছিল তার শিক্ষা জীবন। তার শিক্ষা জীবন বেশ পরিপূর্ণই বলা যায়। তারপর যদি তার পেশা বা কর্মজীবন নিয়ে আলোচনা করি, দেখো ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে ১ মাস শিক্ষকতা করার মাধ্যমে মোহাম্মদ আব্দুল হাইয়ের কর্মজীবন শুরু। এরপরে ১৯৪৭ সালের ১১ই সেপ্টেম্বর তিনি রাজশাহী সরকারি কলেজের লেকচারার হয়ে চলে আসেন। আচ্ছা, রাজশাহী সরকারি কলেজের লেকচারার। ১৯৪৯ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক পদে যোগ দেন এবং ১৯৫০ সালের ১৮ই সেপ্টেম্বর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে ভাষা তত্ত্বে গবেষণার জন্য যান। পরবর্তীতে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগে প্রভাষক পদে ফিরে আসেন। ঠিক আছে। এরপর ১৯৫৪ সালের ১৬ই নভেম্বর তিনি বাংলা বিভাগের রিডার বা সহযোগী অধ্যাপক ও অধ্যক্ষ পদে নিযুক্ত হন এবং ১৯৬২ সালে মাত্র ৪৩ বছর বয়সে রিডার থেকে প্রফেসর পদে তার উন্নতি ঘটে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিভাগেরই অধ্যক্ষ ছিলেন। তারপরে আসো তার সাহিত্য গুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তিনি কিন্তু অনেক সমৃদ্ধ কিছু লেখা আমাদেরকে উপহার দিয়েছেন। তার মধ্যে তার লেখা ১৯৫৪ সালের সাহিত্য ও সংস্কৃতি, ১৯৫৮ সালে বিলেতে ৭৫০ দিন, ১৯৫৯ সালে তোষামোদ ও রাজনীতির ভাষা, ১৯৬০ সালে ভাষা ও সাহিত্য। এরপরে ১৯৬০ সালে এ ফোনেটিক অ্যান্ড ফোনোলজিক্যাল স্টাডি অব নেইজালস অ্যান্ড নেইজালসেশন ইন বাঙালি, যেটা বাংলায় নাসিকা ও নাসিকীকরণের স্বর বিষয়ক ও শব্দবিদ্যাগত গবেষণা, এই বইটি তিনি পাবলিশ করেন। পরবর্তীতে ১৯৬৪ সালে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব এবং সর্বশেষ ১৯৬৮ সালে সৈয়দ আলী আহসান তার সহযোগে বাংলা সাহিত্যের ইতিবৃত্তি, এই বইটি রচনা করেন। তার আমরা যে বিলেতে ৭৫০ দিন গল্পটি পড়বো, সেটা কিন্তু তার এই বিলেতে ৭৫০ দিন এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারে। এটা মূলত একটা ভ্রমণ কাহিনী ছিল। তার জীবনে কিন্তু তিনি সম্মাননার দিক থেকে কিন্তু প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ প্রণয়নের জন্যই ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। আমাদের লেখক মোহাম্মদ আব্দুল হাই ১৯৬৯ সালের ৩ জুন মধ্য দুপুরে ঢাকা শহরে চলন্ত ট্রেনের ধাক্কায় আহত হয়ে তিনি লোকান্তরিত হন। তার মৃত্যুর কারণ আত্মহত্যা না অপঘাত, এই নিয়ে বিতর্ক রয়েছে, তবে তার অকাল মৃত্যু সমাজ সহজভাবে মেনে নেয়নি। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা মোহাম্মদ আব্দুল হাইয়ের জীবনী নিয়ে। পরবর্তীতে ওনার লেখা বিলেতে ৭৫০ দিন যে ভ্রমণ কাহিনীটা রয়েছে, আগামী ক্লাসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে তোমাদের সাথে।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। এছাড়া তোমাদের যদি আরো কিছু জানার থাকে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে অথবা গ্রুপে পোস্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। ভয়েস পয়েন্টের ফেসবুক পেজ লিংক এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।